আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ও হাদিস অনুযায়ী নামাজ আদায় করার অসংখ্য ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনী মাজিদ ইরশাদ ফরমান এবং নামাজ বর্জন করার কঠিন শাস্তির কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান। যেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার একটি ফজিলত এভাবে বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যে ব্যক্তি 40 দিন ইশারের নামাজ জামাত সহকারে আদায় করে, যার প্রথম তাকবীরে উলা ছুটে না, তবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তিনামা লিখে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, নামাজ জামাত সহকারে আদায় করার এত গুরুত্ব, এত ফজিলত হয়, আর যারা সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য জামাত সহকারে নামাজ আদায় করবে, তাদের ফজিলত কেমন হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে পাকে ইরশাদ ফরমান, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে এভাবে 2 রাকাত নামাজ আদায় করে যাতে কোনো ভুল করে না, তবে আল্লাহ তাআলা তার পূর্বের সকল সংগঠিত গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন ইলম শিখি, আসুন